বাংলাদেশের কোনো ব্যবসায়ীকে আমি বলি আমি আপনাকে 100 টাকা দেবো, আপনি আমাকে 5 বছর পর 200 টাকা দিবে, সে আমাকে খুশি হয়ে সেটা করে দিবে। কারণ আমাদের অ্যাকচুয়ালি টাকা ডাবল হয় 2 থেকে 3 বছরে। বাংলাদেশের ব্যবসায়ী মানে আপনি যদি ইনফ্লেশনটা বাদ দেন, জাস্ট আপনার ওভারঅল গ্রোথ। সো বাংলাদেশে একটা ইনক্রেডিবলি গ্রোথ পটেনশিয়াল, আমাদের শুধু পটেনশিয়াল প্র্যাকটিক্যালি সম্ভব। এবং এই সব সময় আমি একই সাথে আরেকটা কথা বলি যে আপনি বাংলাদেশিদেরকে যদি অপরচুনিটি দেন, তাহলে আমার মতে বাংলাদেশের পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ এফিশিয়েন্ট, অন্যতম শ্রেষ্ঠ হার্ডওয়ার্কিং এবং অন্যতম শ্রেষ্ঠ সাকসেসফুল পিপল। কারণ আমি আমেরিকাতে থাকি, আমি কোনো বাংলাদেশে আমেরিকান হোমলেস মানুষ দেখি নাই। এখান থেকে $15-20 $100 নিয়ে চলে গিয়ে এখন মিলিয়নিয়ার হয়ে গেছে। এভরি বাংলাদেশি আই নো ইন দ্য ইউএস তার অসম্ভব সাকসেসফুল। কী করে হয়েছে? তারা তো বাংলাদেশি, এই বাংলাদেশে জন্ম হয়েছে, বাংলাদেশের ভাত খেয়ে পড়েছে, ইনফ্যাক্ট আমরা এখানে ভাতও খাচ্ছি ওইখানে। কিন্তু তাদের সাথে আমাদের ডিফারেন্সটা কোথায়? কারণ তারা সেই অপরচুনিটিগুলো পাইছে। কী অপরচুনিটি? তারা ফেয়ার অপরচুনিটি পাইছে এবং তারা কিছু ইকুইটি অ্যাক্সেস ছিল তাদের কাছে। তাদের ইনভেস্টমেন্টে কোনো সমস্যা হয় না। আপনি বাংলাদেশে আমেরিকাতে এখন পেট্রোল পাম্প দেন, আপনি ইনভেস্টর পেয়ে যাবেন। সো আমাদেরকে সেই আইডিয়াটা এখানে নিয়ে আসতে হবে যে আমাদেরকে আমেরিকাতে দেখাতে হবে যে আমাদের মানুষরা আপনার টাকা 2 বছরে ডাবল করে দিবে। আমাদের মানুষদের এনার্জি মানে পার ক্যাপিটা এনার্জি কনজামশন আমেরিকার থেকে আমাদের মনে হয় প্রায় 1/5 1/6 হয়ে গেছে, মানে 10-15% আমরা। সো আমাদের আসলে গ্যাপ অনেক বেশি, মানে আমাদের আরও 4 থেকে 5 গুণ বেশি এনার্জি লাগবে। 4 থেকে 5 গুণ এনার্জি আমরা কী করে দিব? আমেরিকাতে রিনিউয়েবল এনার্জির যেই কস্ট পড়ে মানে প্রডিউস করতে, বাংলাদেশের সরকারি কন্ট্রাক্ট আমি রিভিউ করছিলাম, বাংলাদেশের সরকারি কন্ট্রাক্ট প্রায় অলমোস্ট $100 কাছাকাছি পার মেগাওয়াট আওয়ার। আর আমেরিকাতে আমি রিনিউয়েবল এনার্জির কাজ করি, ইনভেস্টমেন্ট করি, আমাদের $16 থেকে $17 পার মেগাওয়াট আওয়ার এনার্জি পাওয়া যায়। সো আমেরিকাতে কোনো একটা ব্যবসা যদি তাকে যদি দেখাতে পারি, দেখেন আপনি $16-17 পাচ্ছেন আমেরিকাতে, আর বাংলাদেশে গেলে সরকার আপনাকে $100 মতো কাছাকাছি দিবে, সে লাফায় পড়বে। মানে এই বিষয়ে কোনো সন্দেহ নেই। এই অপরচুনিটিটা এত বেশি, জিয়া ভাই বললেন যে কেন আসবে এখানে, তারা এখানে থাকতে আসবে না, তারা এখানে ব্যবসা করতে আসবে। কারণ বাংলাদেশের টাকা আপনি 2 গুণ 2 গুণ 3 গুণ 4 গুণ 5 গুণ করে দিতে পারবেন। কারণ আমাদের নিড আছে, আমাদের মানুষ আছে, আমাদের এনার্জির নেসেসিটি আছে। এত বড় গ্রোথ পটেনশিয়াল পৃথিবীর খুব কম দেশে এখন আছে। স্পেশালি এনার্জি সেক্টর বলেন, কনজিউমার সেক্টর বলেন, এত বড় মার্কেট এবং এত বড় আমি বলবো যে প্রাইভেট ক্যাপিটাল ওরিয়েন্টেড মার্কেট খুব কম দেশে আছে। যে আপনি মানুষজনকে শুধু ক্যাপিটালটা দেন, মানুষজনকে অপরচুনিটিটা দেন, মানুষজন আপনার টাকা 3 গুণ 4 গুণ 5 গুণ করে দেন। পৃথিবীর যেই সকল দেশে কনফ্লিক্ট আছে সেখানে কোনো এফডিআই আসে না। আমি একটা কথা বলি, আমাদের দেশের তরুণ সমাজ, আপনার আমার সবার লক্ষ্য থাকে যদি কোনো মতো একটা ইউরোপের ভিসা নিয়ে পালায় যায়, তাহলে একটা বিদেশি কেন মাসে আসবে? বিকজ এখানে যদি সোশ্যাল হারমোনি না থাকে, এখানে যদি ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন না থাকে, আমাদের যদি হোপ না থাকে, একটা বিদেশি কেন আমাদের দেশে এখানে আসবে? সো খুবই ইম্পর্টেন্ট একটা অ্যাসপেক্ট সোশ্যাল হারমোনি। আমি খুবই কনসার্ন, আমি অ্যাজ এন ইকোনমিস্ট, অ্যাজ এ পলিটিক্যাল অ্যানালিস্ট, আমি খুবই কনসার্ন। আমাদের সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা আমি বলবো যে আমাদের শেখ হাসিনার পতনের পরই খুবই স্বাভাবিকভাবে আমাদের পলিটিক্যালি বিভিন্ন ইন্টারেস্ট গ্রুপ তারা ডাইভার্জেন্ট ওয়েতে গেছে, ইটস ভেরি নর্মাল। কিন্তু আমরা একটা কনফ্লিক্টিং জায়গায় পৌঁছে গেছি। আমাদের বিভিন্ন ধরনের ইনফ্লুয়েন্সাররা আমাদের মানুষকে যেভাবে বিভাজন করতেছে, আমাদের পলিটিক্যাল পার্টিরা যেভাবে মানুষকে বিভাজন করছে, এই ধরনের বিভাজিত কোনো রাষ্ট্রে এফডিআই আসে না। আই এম সরি, আপনি 20% না, আপনি 5% জিরো ট্যারিফ নিয়ে আসেন, আপনার 1 টাকাও বিদেশ থেকে আসবে না। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট, আমাদেরকে সচেতন থাকতে হবে, আমাদেরকে সোশ্যাল হারমোনি করতে হবে। উই নিড টু হ্যাভ ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন। পুলিশ এখনো ফাংশনাল না, আর্মি এখনো কাজ করছে, বাট আর্মি তারা বলতেছে যে আমরা এখানে মানে ম্যাজিস্ট্রেসি পাওয়ার আছে। A lot of things that are happening. I'm sure Shufik Bhai has good data.